জুলাই বিপ্লব তো সেলুলয়েডে অবশ্যই জরুরি, কিন্তু কোনো সময় আসলে দেখেন এক একটা প্রেক্ষাপটে আসলে এক একটা সময় তৈরি হয়ে যাচ্ছে। তো আমাদের দেশের যে 50, 52, 53 বছর আমরা 71-এর সময় দেখেছি, সেই সময়টা কিন্তু বাঙালি হিসেবে আমাদের হৃদয়ে সব সময় থাকবে। আমার কাছে মনে হয় হাজার হাজার বছর পর্যন্ত যতদিন পৃথিবী টিকে আছে সেরকম যখন থাকবে। জুলাই আন্দোলনের যে প্রেক্ষাপটে এটা শুরু হয়েছিল সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে, এবং সাধারণ মানুষের কোটি কোটি মানুষের যেটার সাথে একাত্মতা প্রকাশ করেছে, এটা অবশ্যই একটা দেশের জন্য, একটা গণতান্ত্রিক দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওই সময়টা দেশের মানুষ আসলে যেই কাজটা করেছিল, এটা তারা তাদের দেশকে ভালোবেসে তাদের পারিপার্শ্বিকতা সবকিছু চিন্তা করেই করেছিল। কারণ কোনো আন্দোলনই আসলে বৃথা না যেখানে এতগুলো মানুষের প্রাণ গেছে, কিন্তু এটা কখনোই 71-কে ছাপিয়ে না, বা এটার সাথে এটার কম্পারিজনেরও কিছু নাই যে এটা 50, এটা 50, এটা 40, এরকম কিছু না। এটা বাঙালি হিসেবে 71 যেমন আমাদের কাছে অতি জরুরি, এবং এটাকে কোনোভাবেই মোছা যাবে না, জুলাইয়ের বিষয়টাও তাই। তখন তো আসলে এত কিছু বুঝিনি, তখন আসলে আমি যখন এই ছবিটা যখন আমরা শুট করতে যাই সেটার এরকমও প্রিপারেশন ছিল না, কারণ তখন আসলে কোনো রকম সরকার পতন হয়নি। তো আমার কাছে আসলে টপিকটা জরুরি ছিল। এখানে আসলে আমি একজন, আবারও বলছি, শিল্পী মানুষ। এখানে আমাকে যারা ভালো করবে তারা ভালো করবে, যারা খারাপ করবে, কিন্তু ডিরেক্টর একটা গল্প ভাবে কিভাবে, একটা গল্পভিত্তিক ঘটনা, কিন্তু বিভিন্ন ঘটনা মাধ্যমেই এটা ঘটে, ওখান থেকে কিন্তু টপিকটা উঠে আসে। তো সেই জায়গা থেকে জুলাইকে নিয়ে ভাবা। আর আরেকটা বিষয় হচ্ছে, তো আমি তো দেশের নাগরিক, তো আমি কথা বলতে পারবো, এটা আমার অধিকার। তো আমার তো প্রত্যেকটা মানুষ একই রকম ভাবে কথা বলতে পারে না, আমার কথা বলার ধরনটা হয়তো এটা ছিল। এবং আমার কাছে এটা বারবারই মনে হয়েছে একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে, যে সেই যে সময়টা আমি শুটটা করেছি এটা একদমই 1 থেকে 4 তারিখ বা এরকমের সময়ের মধ্যে না, তারও আগে। তো সেই জায়গাটা আমার মনে হচ্ছে যে এত কিছু ঘটে যাচ্ছে, আসলে কয়টাই বা থাকছে আর্কাইভ হিসেবে। মানে আমি জাস্ট সিচুয়েশনটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি, ওরা করেছে, আমি সাথে ছিলাম। আমার এই ছবিটার কাছে আমার মনে হয় যে কিছুদিন ধরে আমি দেখছি যে জুলাই নিয়ে সম্ভবত 21টা বা 22টা ছবি নির্মাণ হয়েছে। তো এই ছবিগুলো আন্তর্জাতিক কতখানি স্বীকৃতি পেল, এটা এখনো আসলে তো কর্তব্য থেকে আমি দেখতেই পারতাম বা ফেসবুকে। আর পাশাপাশি আমি নাগরিক হিসেবেও জানতে চাই যে আসলে ছবিগুলো কোথায় দেখানো হয়েছে। কারণ জুলাই সিনেমা আমি যেহেতু ট্যাক্স পে করি, এবং জুলাই আন্দোলন নিয়ে যদি 21টা 22টা ছবি হয়ে থাকে, এগুলো তো আসলে আমার আপনার জনগণের টাকায়, কারণ আমি ট্যাক্স দেই, রাইট? এবং আমি এই দেশের নাগরিক, তো আমার তো এটা জানার অধিকার আছে, এবং এখানে কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউশন আমার আছে, হ্যাঁ, একজন নাগরিক হিসেবে। তো সেটা তো আমরা দেখতে পারিনি। তো আমরা অবশ্যই যেহেতু এখন জানছি এত এত টাকা নির্মাণে এতগুলো ছবি হয়েছে, আমরা জনগণ হিসেবে, এবং আমি খুবই একজন শিল্পী, খুবই ক্ষুদ্র মানুষ এবং ক্ষুদ্র জনগণ হিসেবে, আমি এই ছবিগুলো কোথায় আমরা দেখতে পারবো বা কখন দেখতে পারবো, কোন জায়গায় দেখতে পারবো, এটাও আমি জানতে চাই। মানে আমার তো দেখার ইচ্ছা আছে, কারণ আমি একটা জুলাই নিয়ে ছবি বানাইছি, আমি আরো 10টা ছবি দেখবো না? কারণ সবাই তো আমাদের মতন একই রকম রিস্ক নিয়ে কাজটা করছে।